এক নম্বর কারণ হচ্ছে নারীদের জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে কুফরি, অর্থাৎ কুফরুম বিল্লাহ, আল্লাহর সাথে যদি তারা কুফরি করেন, আল্লাহকে তারা যদি মানতে না চান, দ্বীনের কোনো বিষয়কে যদি তারা সুস্পষ্টভাবে অস্বীকার করেন, তাহলে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। শরীয়তের যে বিষয়গুলো একদম সুস্পষ্ট, কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এরকম কোনো বিষয়কে যদি উনি অস্বীকার করেন, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামটা তৈরি করা হয়েছে কাদের জন্য? কাফেরদের জন্য। 2 নম্বর হচ্ছে যে সকল নারীদের সম্পর্কটা শিরকের সাথে হবে, তথা শিরকুল আকবর। শিরক 2 প্রকারের রয়েছে, ছোট শিরক এবং বড় শিরক। বিশেষ করে যাদের সম্পর্কটা বড় শিরকের সাথে থাকবে, এগুলোর উদাহরণ আপনারা আরো অন্যান্য আলোচনার বিষয়বস্তু যেহেতু আছে সেখান থেকে জেনে নেবেন। তো এই বড় শিরকের সাথে জড়িত যে নারী, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইন্না শিরকা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরক করবে তাদের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর এই সকল জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সকল নারীরা মুনাফিকি করবেন, কপটতা, যারা কপট হবেন, অর্থাৎ এখানেও 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বড় মুনাফিক আর একটা হচ্ছে ছোট মুনাফিক। বড় মুনাফিক বলতে বোঝায় যার বিশ্বাসের সমস্যা, আমলে ধরুন সবই আমল করছে, সালাতও পড়ছেন, কোরবানি করছেন, হজ করছেন, পর্দা করছেন, কিন্তু অন্তরে বিশ্বাস নাই আল্লাহ এবং তার রাসূলের প্রতি। এটা হলো নেফাক ইতিকাদি। বিশ্বাসের দিক থেকে যে সকল নারীরা এই সকল অপরাধের সাথে জড়িত হবেন, তাদের ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফি দাওকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের অতল তলে। 4 নম্বর কারণ হচ্ছে যে সকল মেয়েরা ইচ্ছাকৃতভাবেই সালাতকে নিয়মিতভাবে ত্যাগ করে চলছেন, সালাত পড়ছেন না, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরাতুল মুদ্দাথিরে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর 2 দলের মাঝে আল্লাহ কথোপকথনের একটা সুযোগ করে দিবেন। জান্নাতীরা জানতে চাবেন কি অপরাধের কারণে আপনারা জাহান্নামে গেলেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। সুতরাং যে সকল নারীরা এই যে হেলায় খেলায় সংসারের কাজের অজুহাতে, অফিসের কাজের অজুহাতে এভাবে সালাত ত্যাগ করছেন, তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এভাবে 5 নম্বর কারণ হচ্ছে যে সকল নারীরা যাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ অথবা কমপক্ষে গহনা 7.5 ভরি স্বর্ণের তিনি মালিক, অথচ যাকাত প্রদান করছেন না, তার ঠিকানা হচ্ছে কোথায়? তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা পবিত্র কোরআনেও উল্লেখ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। যারা যাকাত দিবে না, মুসতিলা লাহু, ওই সম্পদটাকে বিষাক্ত সর্পে পরিণত করা হবে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। এইগুলো সর্পে পরিণত করা হবে এবং জাহান্নামে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও এই যে আল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা স্বর্ণ এবং রূপা পুঞ্জীভূত করে রেখেছে, কুক্ষিগত করে রেখেছে এবং তার যাকাত আদায় করছে না, আল্লাহর রাস্তায় ব্যয় করছে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের শুভ সংবাদ দিন। এখানে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের দুঃসংবাদ না বলে ওটাকে কি বলেছেন? শুভ সংবাদ বলেছেন। তার মানে এটা উল্টো ভাবে বোঝানো হয়। যেমন কোনো ছেলে আপনার কথা না শুনলে তখন আপনি কি বলেন? আচ্ছা মতো মজা দেখাবনি, তো মজা দেখালে তো ভালো জিনিস, কিন্তু আপনি মজা বলে কি বুঝিয়েছেন? গজা বুঝিয়েছেন। মজা বলতে গজা, এটা আমার যে ঢাকার গজা নয়, ওটাও মজাই আর কি, কথা বুঝতে পেরেছে? এটা আমাদের সিরাজগঞ্জের ভাষার গজা।
তাহলে যারা যাকাত দিবে না তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। এই বিশেষ করে স্বর্ণ এবং রৌপ্য কি পরিমাণ হলে যাকাত দিতে হয় সেটা আমাদের মা বোনরা জেনে নেবেন। 6 নম্বর কারণ হচ্ছে, কোনো নারী যদি অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করেন, তিনি পুরুষ হন অথবা নারী হন। অনেক সময় নিজের স্বামীকেই কেউ হত্যা করে ফেলছে, দেখছেন তো, এগুলো তো প্রচার মাধ্যমে এগুলো পাচ্ছেন। ছেলে অনৈতিক কর্ম দেখে ফেলেছে, মেয়েটা দেখে ফেলেছে, আব্বু আসলে বলে দিতে পারে, এই জন্য ওটাকেও বিদায় করার ব্যবস্থা করেছে এই যুগের মানুষ। কথা বুঝতে পেরেছেন? এইভাবে অন্যায়ভাবে যদি কোনো নারী হত্যাকাণ্ড ঘটায় তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোনো বাচ্চার করলাম না, কমপক্ষে এটুকু মনে রাখলেন, এই আয়াতে বলা হয়েছে যারা ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তাদের 5টির মতো শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। না বলে আর হচ্ছে না। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, 1 নম্বর ফাজাযাউহু জাহান্নাম, তার প্রথম পুরস্কার হলো জাহান্নাম। 2 নম্বর পুরস্কার হলো খালিদান ফিহা, ওখানে ওরা চিরদিন থাকবে। 3 নম্বর হলো গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর ক্রোধ, আল্লাহর ক্ষোভ, গোসা তার উপরে। ওয়া লাআনাহু, আল্লাহর রহম থেকে তাকে আল্লাহ দূরে সরিয়ে দিবেন, মানে মালউন, সে অভিশপ্ত। 4টা হয়ে গেল প্যাকেজ। 5 নম্বর হচ্ছে, এরপরও আল্লাহ বলছেন আরো কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। বাদ থাকলো কি, তারপর আল্লাহ বলছেন এরপরও আল্লাহ আরো কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। 7 নম্বর কারণ হচ্ছে, যে সকল নারীরা অনৈতিক কাজের সাথে জড়িত, চারিত্রিক যাদের অবক্ষয় হয়েছে, অবৈধ যারা সম্পর্ক রেখেছেন, শারীরিক সম্পর্ক, এদের ঠিকানা হবে কোথায়? বলুন, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বিষয়ে অনেকভাবে আলোচনা করেছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, এবং মুমিনদের বৈশিষ্ট্য ওয়ালা ইয়াজনুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা বলেছেন। শাস্তির কথাটা শুধু দুনিয়ার শাস্তিটা এখানে কোরআনে উল্লেখ করা হয়েছে, কিন্তু হাদিসে আখিরাতের শাস্তিটাও উল্লেখ করা হয়েছে। এই সকল নরনারীকে জাহান্নামের একটা কুণ্ডলীর ভিতরে উলঙ্গ বস্ত্রহীন তাদেরকে রেখে দেওয়া হবে, এবং তাদের লজ্জাস্থান থেকে মানে এমন দুর্গন্ধ নির্গত হবে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। কোনো কোনো হাদিসে এটাও এসেছে, তাদের স্তনের সাথে ওই হুক লাগিয়ে জাহান্নামের ভিতরে শূন্যের উপরে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো সুতরাং এই অনৈতিক কাজের সাথে যারা জড়িত, তা সেই সকল নারীদের ঠিকানা হবে জাহান্নাম। যে সকল নারীরা, এটা 8 নাম্বার, যারা ঘুষের সাথে সম্পৃক্ত আছে, ওই যে আমার ভাই কিছুক্ষণ আগে বলে গেলেন, তারা চাকরিও করেন। এখন সরকারি চাকরি যারা আছেন দেখবেন সব জায়গায় মোড়ে মোড়ে সবকে বসে আছেন, নারীরা বসে আছেন। তাহলে এখানে যদি ঘুষ দিয়ে উনি লেনদেন করে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে ফেলেন, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিলুর রিবা আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার, যে ঘুষ দিল আর যে নিল দুজনের ঠিকানাই হবে কোথায়? জাহান্নাম। তবে এখানে একটা পয়েন্ট না বললেই নয়, আপনি আপনার হককে প্রতিষ্ঠা করার জন্য যদি ঘুষটা দেন তাহলে আপনি জাহান্নামী, আপনি অপরাধী নন। তবে চেষ্টা করবেন না দিয়ে পারা যায় কিনা। আমি বুঝাতে পেরেছি? জমিটা আপনার, নিশ্চিত আপনার, দলিল প্রমাণ সব ওকে, কিন্তু প্রভাবশালী ব্যক্তি একটা জাল দলিল দিয়ে মামলা করে দিয়েছে, আর ও ঘুষ দিয়ে ওর পক্ষে রায় নেওয়ার চেষ্টা করছে। এই ক্ষেত্রে যদি আপনি আপনার অর্থ দিয়ে আপনার সম্পদকে রক্ষা করার চেষ্টা করেন, যেখানে জীবন দিয়ে দিলে শহীদের মান পাওয়া যায়, তো সেখানে জীবন দিয়ে না দিয়ে কমপক্ষে অর্থকে শহীদ করে দিলেন, 1 লাখ শহীদ করে দিলেন, 2 লাখ শহীদ করে দিলেন, এই দিয়েও যদি আপনার সম্পদ রক্ষা পায়, এটাকে আপনি দায়ী নন। যিনি নিয়েছেন, যে বিচারপতি, তিনি শুধু দায়ী। তাহলে এখানে 2 পক্ষ দায়ী হবে না, 1 পক্ষ দায়ী হবে। আচ্ছা, 9 নম্বর হচ্ছে, যে সকল নারীরা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নেবেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে, তারা যেন পেটের ভিতরে, পুরো পেটটা যেন আগুন দিয়ে ভরলো, তাদের ঠিকানা হচ্ছে আগুন, জাহান্নাম। 10 নম্বর হচ্ছে, যারা মিরাসের বন্টনের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে হেরফের করবেন,
মা, স্ত্রী অথবা মেয়ে যেই হন, তারা আল্লাহ রাব্বুল আলামিন উত্তরাধিকার সূত্রে মিরাসের ক্ষেত্রে যে বন্টন নীতি উল্লেখ করেছেন, সেখানে যদি কেউ 9-6 করে, মা ছোট্ট মেয়েটাকে গোপনে দলিল করে দিয়েছেন, ছোট্ট ছেলেটাকে গোপনে 2 বিঘে দিয়ে দিয়েছেন, আরগুলোকে দেন নেই, বা ওসিয়ত করে গেছে, লিখে দিয়ে গেছে মরণের পরে উনি মালিক হবেন, এই যে অনিয়মগুলো করেছেন, এদের ঠিকানা হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মিরাসের আয়াত শেষ করে বলেছেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নার। যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য আচরণ করবে এবং আল্লাহর সীমানাকে ওভারটেক করবে, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন কোথায়? জাহান্নামে। এরপরেও যারা 11 নম্বর হচ্ছে সেই সকল নারী যিনি তার অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করেন না। এটা তো প্রসিদ্ধ হাদিস, আপনারা জানেন, ওই যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করার কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছেন কে? শহীদ, কিন্তু আল্লাহর জন্য নয়, খ্যাতি অর্জনের জন্য তিনি করেছিলেন। 2 নম্বর হচ্ছে কারি সাহেব বা আলেম, যিনি তার যশ খ্যাতি এবং প্রভাব প্রকাশ করার জন্য তিনি ইলম অর্জন করেছেন বা কেরাত করেছেন। আর যিনি দান করেছেন কিন্তু উদ্দেশ্য ছিল মানুষের স্তুতি অর্জন করা। এটা যেমন ছেলেরা দায়ী, মেয়েরাও একই বিষয়। মেয়েরা যদি তাদের মাঝে এগুলো থাকে, তাহলে তাদের ঠিকানাও হবে জাহান্নাম। 12 নম্বর হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন তা যদি কেউ গোপন করে, জেনে বুঝে। একজন মানুষ একটা আয়াত সম্পর্কে জানতে চাইলো, একটা মাসলা সম্পর্কে জানতে চাইলো, আর আপনি জানেন যেটা সঠিক, তার কাছে আপনি গোপন করলেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এছাড়াও আরো আয়াত আছে, সুস্পষ্ট আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি। এই আয়াতগুলোতে সুস্পষ্ট বলা হয়েছে তার ঠিকানা হবে কোথায়? তাদের ঠিকানা হলো জাহান্নাম। 13 নম্বর কারণ হচ্ছে যারা দিন ধর্ম ত্যাগ করবে, ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাইয়ার তাদের মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন। যারা এই ইসলাম ধর্ম ত্যাগ করে আপনার মানে কাফের হয়ে যাবেন, তাদের ঠিকানা হচ্ছে কোথায়? তাদের ঠিকানাও হচ্ছে জাহান্নাম। এটা পুরুষও যেমন, নারীও তেমন। এছাড়া যে সকল নারীদের সম্পর্ক হচ্ছে বিদাতের সাথে, যারা বিদাতের সাথে জড়িত, এই বিদাত যারা করবেন, নারী পুরুষ যেই হন, তাদের ঠিকানা হবে কোথায়? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এবং বিদআত যারা করছেন তারা হাউজে কাউসারের পানি থেকেও কি হবেন? বঞ্চিত হবে। এরপরে যারা সুদের সাথে জড়িত, যে সকল নারী, বিশেষ করে আপনারা যারা ওই যে কিস্তি আদায় করে, গ্রামীণ ব্যাংক, আশা, নিরাশা, এরকম আরো কিছু আছে না, এই যে ব্যাংকগুলোতে বেশিরভাগই ইনভলভ কারা? সকালবেলা দেখবেন বস এসে গেছেন, আর নারীরা সব ঘর থেকে ওই যে বই হাতে করে নিয়ে বেরিয়েছে, কিস্তি। কথা বুঝতে পেরেছেন? এই যে অসংখ্য নরনারীকে সুদের সাথে এভাবে সুকৌশলে জড়িয়ে দেওয়া হয়েছে। এদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ কোরআনে এটা বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানে ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আগেরটা ছেড়ে দিয়েছেন, যেটা যা হয়ে গেছে। এরপরে যদি আবার রিপিট করো এই আয়াত, এই বিধান আসার পরে আবার যদি সুদের সাথে জড়িয়ে পড়ো, কিস্তিতে দাও, তাহলে তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম। এছাড়াও যে সকল মেয়েরা গীবত, পরনিন্দা, বিশেষ করে নামিমা, যেটাকে চুগলখড়ি বলা হয়, একজনের কথা আর একজনকে গিয়ে বলা, উদ্দেশ্য হচ্ছে দুইজনের মাঝে একটা সমস্যা সৃষ্টি করা, গন্ডগোল লাগিয়ে দেওয়া। নাকলুল কালাম আলা ওয়াজহিল ইফসাদ, মানুষের মাঝে বিপর্যয় সৃষ্টি করার জন্য যদি এই কাজটা করেন, সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, কোন রিওয়ায়াত আছে কাত্তাতুন। যারা এই চুগলখড়ি করবেন, তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এইভাবে একটা একটা করে গুনলে দেখা যাবে অনেকগুলো এসে যাবে। এক কথায় যদি আমরা বলতে চাই, যে সকল নারীরা মিথ্যা বলবেন, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে যদি তওবা ছাড়া মারা যায়। খেয়াল করবে, কিছু কিছু গুনাহ আছে, এই যত গুনাহ আমরা উল্লেখ করেছি, এটা কারণে জাহান্নাম, এটা কারণে জাহান্নাম, এই সব গুনাহই যদি উনি খালিস দিলে তওবা করতে পারেন, তাহলে তার ঠিকানা কোথায় হবে? ইনশাআল্লাহ জান্নাত, তাই না? তওবা ছাড়া যদি মারা যান,
তাহলে দেখুন দুই ভাগ হবে। যে গুনাহ চিরস্থায়ী জাহান্নামে নিয়ে যাবে ওটার আর কোনো নাজাত নাই, রেহাই নেই, বড় শিরিক, বড় কুফর, বড় মুনাফিকি। এই তিনটা যদি তাওবা ছাড়া কেউ মারা যায় তার ঠিকানা বিনা হিসাবে কোথায়? অন্য কোনো পাপ যদি আর না থাকে, এইটাই শুধু পাপ, তাহলে বিনা হিসাবে সে জাহান্নামে যাবে। আর যদি এই আর বাকি যে অপরাধগুলোর কথা বললাম সেগুলো যদি তাদের ভিতরে থাকে, তাওবা ছাড়া মারা গিয়েছেন, তাও আল্লাহর ইচ্ছাধীন থাকবেন। আল্লাহ ইচ্ছা করলে নিজের অনুগ্রহে তিনি এটা মাফ করে জান্নাতে দিতে পারেন, আর না হলে পাপ পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করে তিনি আবার একদিন জান্নাতে ফিরে আসবেন। সবশেষে যেটা আলোচনা করে আমি শেষ করে দিতে চাচ্ছি সেটা হলো নারীদের জাহান্নামে যাওয়ার বিশেষ যে কারণগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে হতে অন্যতম যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে নারীদের উদ্দেশ্যে বিশেষ ভাষণে কি বলেছিলেন? তাসাদ্দাকনা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মহিলারা, আপনারা দান করুন, দান করুন, বা তোমরা দান করো, দান করো। ফাইন্নী উরিতুকুমা, তোমাদের বেশিরভাগ আমি জাহান্নামে দেখেছি। একজন মহিলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? তো দুটো অপরাধের কথা বলা হয়েছে, তাকফুরনাল আশির ওয়া তুকফিরনাল লা'না, স্বামীর অনুগ্রহের অকৃতজ্ঞতা প্রকাশ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিচে বলে দিয়েছেন, অনেক নারী, সব নারী কথা বলছি না, অনেক নারী আছেন স্বামীর অনুগ্রহ পেয়েও তোমার সংসারে এসে আমার তেমন কোনো ফায়দাই হলো না, জীবনের বড় কষ্টই হয়ে গেল। একটা জিনিস আনতে যদি দেরি হয় তা আমার কথা কি আর মনে থাকবে? মানে একটু ভেজে দিয়ে বলবেই, কিন্তু সমবেদনা থাকা দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, মনে নাই, আবার একটু মনে করে দিবনি আপনি। এটা হলো এক নম্বর। দুই নম্বর কারণ হচ্ছে বেশি বেশি লানত করা। ছোট্ট অপরাধ একজন করছে, এমন বদদুয়া করে দিবে, আল্লাহর আসমান তোমার উপর ভেঙে পড়ে। তা আল্লাহর আসমান ভেঙে পড়ে উনি থাকবে কোন জায়গায়? ওইটা আর খেয়াল নেই। কথা বুঝতে পেরেছেন? তো এরকম এটা হচ্ছে বিশেষ আলাপ। আর একটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যারা বেপর্দায় চলাফেরা করছেন, পোশাক পরেও যারা, বস্ত্র পরেও যারা বস্ত্রহীন, মশারির মতো পাতলা ফিলফিলে কাপড় পরেছেন, কথা বুঝতে হবে, নেটের মতো, এদের ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নাম। বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনারা ইনশাআল্লাহ আরো আলেমুল আমাদের কাছ থেকে শুনবেন, বই পড়ে জানার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামে যাওয়ার আসবাব, কারণগুলো জেনে বুঝে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমাদের মধ্যে সংক্ষিপ্ত আকারে সময়ে অনেকগুলো কথা বলেছেন। এই কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান